রমজান মাসে তারাবি ফইরা 50,000 1 লাখ 1.5 লাখ টাকা নিতে কত মজা লাগে, ঠিক কিনা বলেন? আবার ফতুয়াতে তারাবি নাকি 8 টাকা। কথা বল না কেন? তারাবি পড়াইলে হাদিয়া নিতে হবে, 50,000 1 লাখ টাকা নিতে হবে, এই দলিল কই পাইছেন? কিও আপনি যে মাথায় টুপিটা পরছেন এটাও তো রাসূলের সুন্নাহ মোতাবেক টুপি না। নবীজিকে দাঁড়াইয়া যে সালাম দিলাম, আপনারা কি কষ্ট পাইছেন? এটা তো মুস্তাহাব। এটা কি ভাল লাগে না? আপনার ভালো লাগে না আপনি দিয়েন না, আপনার ভালো লাগে না আপনি খারাইয়েন না, কিন্তু যে খারায় তারে বেদাত বলেন কেন? আমি কিন্তু আপনার বেদাতের প্যাকেট একবারে খুলে দিব। আমরা সুন্নিরা ফালতু কথা বলি না, আমরা নবীর সৈনিক, আমরা মাপকাঠি রেখে কথা বলি। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আদি থেকে এই পর্যন্ত কথার ধারাবাহিকতা এক। আর যারা অন্য দলে আছে ক্ষমতার জন্য, দেখলেন একটু আগে বললাম যে আরো কত কথা আছে, সকালে একটা, বিকালে একটা, একটু পরে একটা, একটু পরে একটা, ঠিক কিনা বলেন? কারণ তাদের সঠিক শিক্ষা নেই। কথা কি বুঝতে পারছেন? বেশি বেশি করে দোয়া করবেন। জানাজার 1 সওয়াব, দাফনের আর 1 সওয়াব। জানাজার পরে যদি মানুষ সবাই চায়, খেয়াল করেন আমি কি বলি, জানাজার পরে যদি সকল মুসল্লিরা চায়, সবাই যদি চায় দোয়া করতে, দোয়া করে দিবেন। আর যদি সবাই না চায় দরকার নাই, সবাই যদি না চায় দরকার নাই, কিন্তু দোয়া করা জায়েজ। আমি যেই দোয়াগুলো আমরা জানাজার নিয়ত বেঁধে যেগুলো পড়ি, এগুলা কিন্তু দোয়া হয়ে যায়। কি হয়ে যায়? দোয়া কিন্তু হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ তো কিছু বুঝে নাই। আপনারা সাধারণ মানুষ কি কিছু বুঝেন? ইমাম সাহেব যখন হাত তোলে, বাংলায় যখন মোনাজাতটা করে দেয়, তখন আপন স্বজন হারানো মানুষটার অন্তরটা ঠান্ডা হয়, শান্তি হয় না দাদু ভাই? আপনারা এগুলোর পক্ষে থাকবেন, এগুলো করার জন্য মানুষকে উৎসাহিত করবেন। যেই হুজুর এগুলো বলবে বেদাত বা নাজায়েজ, এদের পিছনে নামাজ পড়বেন না। কারণ এরা আজকে এটা থামাবে, দোয়া থামাবে, কালকে আরো কি থামাবে আল্লাহই জানে। কথা কন না কেন? বুঝতে পারছেন? আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। আমার নবী তো পাগড়ি পরে নামাজ পড়াইছে। কি পরে? আপনি কত বড় ইমাম সাহেব হইছেন, পাগড়িটা পরেন না। কথা কন না কেন? তা আপনি রাসূল পাগড়ি পরে নামাজ পড়াইছে, আপনি পাগড়ি ছাড়া নামাজ পড়ান, ঠিক না বলেন? পাগড়ি পরা সুন্নাত না? কথা বলেন না কেন? রাসূল যদি পাগড়ি না পড়তো, আমার বাপের ক্ষমতা ছিল নি পড়তাম? কিও ক্ষমতা ছিল? আপনি পড়েন না কেন? এটাই তো কইতেছি, এটাই তো কইতেছি। এটাই তো বলতেছি, রাসূলের অনেক সুন্নত আছে, তারা কি করে না? পালন করে না। তারা নিজেরাই বেদাতি, কিন্তু তারা এখন মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতেছি সবচেয়ে বড় বিপদ সামনে আসতেছে। দিন যত যাবে মূর্খ মোল্লার সংখ্যা বের হবে। রাসূল বলে গেছে, আমি না। তাদের মধ্যে কোরআন হাদিসে মোনাজাত করা যাবে কিনা? আচ্ছা, এটা ইয়ে করতে হবে না, আমি দেখে এসেছি জানাজার পরে মোনাজাত করা যাবে কিনা। এখন অনেকেই বলে মোনাজাত করা যাবে না। জানাজা পরে মোনাজাত করতে পারবেন। যে বলবে জানাজা করা পরে মোনাজাত করা যাবে না, তাকে বলবেন কোন কিতাবে, কত নম্বর খণ্ড, কত নম্বর হাদিসে আছে যে যাবে না, শুধু এটা দেখাতে বলবেন, পারবে না। আমরা বেশি পণ্ডিত না, আমাদের পূর্বসূরীরা পণ্ডিত ছিল। কথা বলেন না কেন? আমরা বেশি জ্ঞানী ছিলাম না, আমাদের আগের তারা। আগের তারা তো মারামারি করে নাই, কাটাকাটি করে নাই। দাদু ভাই দোয়া পড়েন নাই? এখন আপনি কোন কোন জায়গা থেকে পড়ে আইছেন? শোনেন, এরা অনেক দুষ্ট, অনেক দুষ্ট। আজকে তাদের কারণে বিভিন্ন এলাকা একবারে গোমরা হয়ে যাচ্ছে। খেয়াল করেন আমি কি বলি। আরে আমার দিকে তাকান, শুধু আমার দিকে তাকান। যারা বলে মিলাদ দোয়া পড়া বেদাত, তারা কি বলে? কথা কয় না, বেদাত কয় না। যারা, আমি তো চিনি তাদেরকে, যারা বলে দোয়া করা যাবে না বেদাত, যারা এগুলো বলে, তারা ডান দুনো পকেট ভরা বেদাত। তারা নিজের বেদাত দেখে না, অন্যের বেদাত দেখে, ঠিক না বলেন? দোয়া করলে তোমার সমস্যা কি? বলবে সৌদি আরবে করে না, আমরা করব কেন? এই বেটা, সৌদি আরব তো সিনেমা হল খুলছে, সিনেমা কি জায়েজ? সৌদি আরব তো মদের আসর, মদ খাওয়ার ভিআইপি পরিবেশ তৈরি করেছে। আমি হজ করতে গিয়ে দেখে আসছি, নিজের চোখে দেখে আসছি। ওটা কি জায়েজ? তুমি সৌদি আরবকে কম তুলনা করো কেন? সৌদি আরব দেখাও কেন? সৌদি আরবে কি, সৌদি আরবে কনসার্ট হয়েছে না কয়দিন আগে? এটা কি জায়েজ? সৌদি আরব দেখাও কেন? দোয়া করলে তোমার সমস্যা কি? তুমি আলেম, আমার কথা বোঝেন, তুমি আলেম,
তুমি বুঝো। এই যে আমি একটা দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার অর্থ কি আমি বুঝছি, আপনি বুঝছেন? তা আপনি তো সাধারণ মানুষ, আপনি তো সাধারণ মানুষ। আপনাকে আমি আল্লাহর দিকে ধাবিত করতে হবে, দোয়ার দিকে ধাবিত করতে হবে। কি দিয়ে ধাবিত করব? আপনার সামনে কেমনি দোয়া করব? আল্লাহ গো, আমার ভাইদেরকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, তার আপন স্বজনের কবর আযাব বন্ধ করো, অসুস্থ আছে সুস্থ করে দাও। এভাবে তো এই কথাগুলো শুনলে কি আপনার ভালো লাগে না? মনটা নরম হয় না? আরো বেশি দোয়া করতে ইচ্ছা হয় না? তো বলে সৌদি আরবে তারা করে না। আরে বৈকো, সৌদি আরবের তার মাতৃভাষা তো আরবি ভাষা। যা বলে এরা ইমাম সাহেব কো, শ্রোতা কো, সব বোঝে। কথা কয় না কেন? এরার স্পেশালি দোয়ার দরকার নাই তো। কিন্তু ফোনটা আছে রে, দারুণ কথা মনে করাই দিছে। হেতারা কি আজান কে, হেতারা আজান কেমনে দেয়? আল্লাহ বড়, আল্লাহ বড়, এমনি নিয়ে আজান দেয়। কেমনে আজান দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমনি আজান দেয় না? কথা কয় না। নাকি আল্লাহ বড়, আল্লাহ বড় কইয়াছিলা? কোনটা দেয়? আল্লাহু আকবার কয়নি? আরে কথা কর না কিল্লাই, আল্লাহু আকবার কয়নি তো। আল্লাহু আকবার অর্থ আপনি বুঝে এনা আজান দাও আল্লাহু আকবার কইয়া। আমার হিসাব বুঝতেছেন? এই জন্য বললাম সৌদি আরবের তারার ভাষা আরবি ভাষা, এই জন্য তারার আর অতিরিক্ত কি করে না, দোয়া করে না। একবারে যে করে না এমনও না। মক্কা মদিনায় গেলে দেখবেন, আমি নিজে চোখে দেখে আসছি তো, দোয়া 1000 না 1000 না কোটি বারে জায়েজ, না জায়েজ বলার ক্ষমতা কারো ব্যাপার বেটার নাই। আপনি করবেন না সেটা আপনার আলাদা কথা। নামাজ কি আমাদের উপর ফরজ না? কয়টা মানুষ নামাজ পড়ে কোন তো? তো আশেপাশের মানুষ নামাজ পড়ে না দেখে আমি কি বলতে পারবো নামাজ জায়েজ নাই? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আমার কথা কি আপনাদের বুঝে আসেনি? আর যারা এগুলা নিয়ে লাফালাফি করে আমার দিকে তাকান, আমি তাদেরকে চিনি, আপনাদের চেয়ে ভালো চিনি। এদিকে তাকান, তারা কি মাদ্রাসা দিয়ে রাখছে না 3 তলা বিল্ডিং এর উপরে? কথা বুঝছেন? এই যে আমার পিচ্ছি রে, তুই দাঁড়া, এই যে পিচ্ছি, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এটা আমার পিচ্ছি, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসাতে ফাজিল করতেছে। মাশাআল্লাহ কর না, দেখতে কিন্তু বেটা ছোট্ট। ওই দিন এক মাহফিলে গেছি, তো যাওয়ার সময় ছোট 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 সব বাচ্চা আমনের মাছ রাস্তায় নামাই দিছে। তো তে কি করছে, তার কাছে আইসা বলতেছে হুজুর ভাই কটা টিয়া দিয়ে যান আমরা মাদ্রাসায়। আবার তে কি করছে, গাড়ির গ্লাস নামাইয়া আবার বাচ্চারা ধরছে, কই তোর আব্বা কি তোরে এখানে ফসাইছে রাস্তায় খারে কালেকশন করতি না ফুর্তি? জিগাও জিগাও তারে জিগে। আমি পিছন থেকে হাসতে হাসতে জান শেষ। এবার হে কইতেছে তোর আব্বার আমি ফোন দিতেছি। এবার তো ফোলা ডরাইয়া মরাই একবার জীবন শেষ। একদম ঠিক কথা কইছেন। এদিকে তাকান, তুমি যে 3 তলার উপরে মাদ্রাসা দিলা, মাদ্রাসার নামে যে রাস্তা বাচ্চাগুলোকে রাস্তায় রাস্তায় ভিক্ষা নামাইয়া দিলা, এগুলো তো রাসূল করে নাই, এগুলো তো সাহাবাই কেরাম করে নাই। তো এগুলো যে তুমি চালু করলে, এটা কি বেদাত না? কথা কও, বেদাত না? এবার আসেন আসল জায়গায় আসি। দাদু ভাই কথা বললেন, কানে কানে কথা কইেন না, আমারে প্রশ্ন করবেন ডাইরেক্ট, আমারে প্রশ্ন করবেন। খারাপ লাগে কথা কইছে? এগুলাই আমাদের মুসলমান ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে মানুষ মিয়া আমল করে না, দুরূদ পড়ে না, জিকির করে না। এই এক জায়গায় গেছি মাহফিলে, বুঝছেন, দুরূদও পড়ে না, জিকিরই করে না। কি রে, আমার দিকে তাকান। এইরকম মুরব্বী পাশে বসে রয়েছে, উনি নাকি একজন টিচার ছিলেন। উনি আমাকে এই পাশ থেকে বলতেছে, হুজুর একটা কথা কই। আমি তো কোন কয় আমাদের দেশ আমাদের এলাকা তো হুজুর মুফতি বইরে গেছে। আমি কি মুফতি? কয় বেদাত ফতোয়া দেওয়ার মুফতি। এমনি আমি বললাম কেন? কয় হুজুর মানছে আমল কর, দুরূদ পড়ে, কয় ফরিন না এটা বেদাত। এই জিকির করেন না, এই জিকির করতে পারছেন, এটা বেদাত। কয় হুজুর মানুষগুলো গোমরা হয়ে গেছে, একটু ভালো করে বলে যান। পরে উনি আমাকে বললো, আর ইচ্ছা মতো বললাম। মানুষ তো অবাক। এই গত কয়দিন আগে চান্দিনাতে গেছি এক মাহফিলে। কত তারিখে বুঝি চান্দিনা গেলাম?
চান্দিনা অম্বরপুরিতে গেলাম, আপনার এই চান্দিনাতে এরকম ওয়াজ করতে করতে এক ছেলে আইসা আমারে পারে না মানে কলিজায় ফুরায়, আমারে বলতেছে হুজুর আমি এতদিন এক অন্ধকার জগতে ছিলাম। বললাম কেন? আমার হুজুররা আমার এতদিন অন্ধকারে রাখছে, আপনি এতক্ষণ যা বলছেন হুজুর সবগুলো কথা আমার ব্রেনে ঢুকছে, সবগুলো কথা সত্য আপনার, আমার মন বলে। সে বলতেছে আমি এতদিন অন্ধকারে ছিলাম হুজুর, আজকে আপনার উসিলায় আমার আত্মীয়ের বাড়ি আমি বেড়াইতে আসছি, আমি হুজুর যেহেতু আসবো হুজুরের নাম শুনছি একটু ওয়াজটা শুনে যাই, আমার চোখ কান খুলে গেছে। বিশ্বাস করেন সবগুলো মানুষ এখানে আছে 9 তারিখে, গত 9 তারিখে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা এই দোয়া নিয়ে মিলাদ নিয়ে কিয়াম নিয়ে, আপনারা মদিনায় গেছেন নিও, দাদু ভাই গেছেন, বলেন মদিনা শরীফকে যাই আপনি বইয়া সালাম দিতে পারেন? এই দরজা দিয়ে ঢুকবেন, ঠিক দাঁড়াইয়া সালাম দিতে দিতে ওই দিতে বাড়ি দিবেন। আরে ভাই বসা তো থাক, দূরে দাঁড়াবারে তো সময় নাই। পুলিশ বলে নবীজির কদমে সালাম দিয়ে চলে যাও। আপনি কত বড় আল্লাহর ওলি, নবীজির সম্মানে দাঁড়াইলে আপনার লজ্জা শরম লাগে? আপনার বাড়িতে টিচার আসলে, ক্লাসে টিচার আসলে দাঁড়াইয়া যান, নেতা আসলে দাঁড়াইয়া যান, কত জায়গায় আপনি দাঁড়ান, মরা মানুষের সামনে যেয়ে দাঁড়াইয়া যান, ডেকেরা বলেন দাঁড়ান কিনা? সব জায়গায় আপনি যে দাঁড়িয়ে যান আপনার কোনো কষ্ট লাগে না। নবীজির মহাব্বতে দাঁড়াইলে আপনার গায়ে আগুন লাগে। আমি তো বুঝলাম না আপনি কে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে তাকান, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া নবীজির শান গাইছে। হাসান ইবনে সাবিতের চাইতে দামি আপনি আমি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইতে পারলে আমি আপনি কি দাঁড়াইতে পারি না নবীর মহব্বতে? এখন আপনি একটা প্রশ্ন করবেন যে হুজুর নবী তো তখন সশরীরে জিন্দা ছিল, এখন কি নবী মরে গেছে? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা এবং তারা নামাজরত অবস্থায়, ঠিক কিনা বলেন? এই ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলেন। এখানে হুজুর বসে আছে, আমি এখানে নবীজিকে সালাম দিছি না, নবীজি ওখানে খবর পেয়ে গেছে। আমি এখানে নবীজির দুরূদ পড়ছি না, নবীজির কাছে ওখানে চলে গেছে। মারহাবা বলেন। আমি যেই কথাটা বলতে চাই, দোয়া 1000 বার জায়েজ। আরে ভাই আপনি আপনার প্রিয়জনকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিয়েছেন, আপনি একটু দোয়া করবেন না? কি জাহেল মার্কা আলেম রে ভাই। এদিকে তাকান, এই আপনারা কথা বললেন আমার দিকে তাকান। এই এখনকার যে ইমাম সাহেবরা ফতোয়া দেয়, বেদাত বলে, তারা কি ইমামতি করলে বেতন দেন না আপনারা? কথা কন। নবীজি এবং সাহাবীরা কি ইমামতির বিনিময়ে টাকা নিছিল? তা আপনি নেন কেন? এটা তো বেদাত। এটা কি? এটা তো বেদাত, আপনি নেন কেন? আচ্ছা এবার আসেন, সভাপতি সেক্রেটারি মোতাল্লি সিরিয়াল করে করে পুরো গ্রামে লিস্ট করা হয়, আজকে অমুকের বাড়ি খাইতে হইব, কালকে অমুকের বাড়ি খাইতে হইব। কথা বলেন না কেন? তো এই যে খানার যে লিস্ট আপনি করলেন, এই লিস্টের দলিল আপনি কই পাইছেন? কোন কিতাবে আছে দেখান আমারে। এটাও তো বেদাত। এটার কথা তো আপনি একবার বলেন না। সমস্যা কি আপনার? ভালো কি পড়েন মিয়া, নিজেও মার মরবে, মুসল্লিদেরকেও জাহান্নামে নিয়ে যাবেন। এবার আসেন, মসজিদে কাতার আসেনি? কথা কয় না। রাসূলের জামানায় কিন্তু মসজিদে কাতার ছিল না। কাতার চিহ্নিত করা, লাল নীল কালি দিয়ে চিহ্নিত করা, এটাও তো বেদাত। এটা তো রাসূলের জামানায় ছিল না। কই এগুলো বলেন যে এটা বেদাত, এটা বুঝাই দেন, এটা দিয়ে করেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মসজিদের পাশে দান বাক্স আসেনি? নবীজির জামানায় কি দান বাক্স ছিল? তা আপনি দান বাক্স লাগাইছেন কেন? এরপরে এইতে আমার ভাই, তারে আমার খুব পছন্দ হইছে, অনেক পছন্দ হইছে। আমার দিকে তাকান, আপনি যে জোরে আজান দিতেছেন, সারা দুনিয়ার মানুষ আপনার আজান শুনে মসজিদে আসতেছে। নবীর জামানায় তো মাইক ছিল না, ব্যবহার করেন কেন? আমি গাজী সুলাইমানকে ফোন করে দাওয়াত দিয়ে দিয়েছেন, তখন কি ফোন আসছিল? তো এটাও তো ইউজ করেন কেন? আপনি কোরআন শরীফ চাইছে, কোরআন শরীফ পড়বেন, এটা না করে আপনি মোবাইলে চাইতে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, পরে কি পড়ে না? এটা তো বেদাত। এটা সালাম কেন? ব্যাপার কি? না মোতাবেক টুপি না। রমজান মাসে তারাবি, আপনি যে পাঞ্জাবিটা পড়ছেন আপনার স্টাইলে আপনি পাঞ্জাবিটা পড়ছেন, এটাও তো ওই দিনের মতো না, তো এটি পড়ছেন কেন? এত বেদাত আপনার পকেটে মিয়া, আপনি ওইগুলো চোখে দেখেন না? এই আপনারা কি মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আমার দিকে তাকান।
মিলাদ আমাদের দেশে আছে না নাই? আরো জোরে। মিলাদ, মিলাদ মানে হলো নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত। কি মিলাদ মানে? কি মিলাদুন নবী মানে নবীজির আগমন, ঠিক না বলেন? তো নবীজির আগমনে আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। কি করো? আরো জোরে বলেন না। আমি কি একটু বলবো? বিরক্ত হন? একটু বলার দরকার আছে নি? বলবো। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সমস্যা কি আপনাদের? এই বোট বাজেন কেন? চুপ করে থাক, আমি শেষ করে যাবো। আর জীবনে না আমুনা নামও কইতাম না, যেহেতু খোসা একটা দিছে একটু কইয়া যাই। আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নিয়ামত আসছে দুইটা, একটা হলো রসুল আর একটা হলো কোরআন। কথা বলেন, কথা বলেন না কেন? রসুল, এরপরে রসুলের কাছে আসছে কোরআন। এই নিয়ামত পেয়ে আমরা কি হব? খুশি হব না? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। এখন আমরা কি রসুলের আগমনে খুশি হইয়া কি গানের আসর করব, মদের আসর বসাবো, জুয়ার আসর বসাবো? তো কি করব? দুরুদ পড়ব, মিলাদ পড়ব, কিয়াম করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, গরিব দুঃখীকে খাওয়াবো। নবীজির আগমনে আল্লাহর পছন্দের কাজই তো করব। মিলাদে আমরা কোরআন তেলাওয়াত করি, এটা কি নাজায়েজ? দুরুদ পড়ি, এটা কি নাজায়েজ? এরপরে আপনার জিকির করি, এটা কি নাজায়েজ? কোন বাপের বেটা পৃথিবীতে জন্ম হয় নাই মিলাদের মধ্যে যে আমলগুলো করা হয়। মিলাদ তো জাস্ট একটা শব্দ। কি মিলাদ? কি বাকি ভিতরে মিলাদ শব্দটাকে ইউজ করে, বাকি যা সব ইবাদত। কথা বলেন না কেন? কোন বাপের বেটা জন্ম হয় নাই এই বাংলায় যে মিলাদের মধ্যে যে আমলগুলো আছে এগুলো বেদাত ফতোয়া দিতে। মুখস্থ অনেক কিছুই তো বলা যায়, আর ধরলে আবার বলবেন স্লিপ অফ টাং। আমরা কিভাবে ধরবো? ধরেও তো কিছু করা যায় না। কথা বলছেন আমি না, নবীজিকে দাঁড়াইয়া যে সঠিক এলেম থাকবে না, সাধারণ একটা বিষয় নিয়ে তর্ক লাগলে তারা সমাধান দিতে পারবে না, তারা এতটা মূর্খ থাকবে। তো এই জন্য আপনারা যোগ্য, রাসূল বলেছেন তোমরা যোগ্য দক্ষ আলেমের পিছনে নামাজ পড়ো। কথা বুঝতে পেরেছেন? বিতর্কিত কোনো কিছু করবেন না। ঠিক আগে যেভাবে আমরা নামাজ পড়েছি, কোথায় যাবো? কোন বিতির নামাজ বলে 1 রাকাত, নাউজুবিল্লাহ কোন না, বেতরের নামাজ নাকি 1 রাকাত। আপনি যাবেন কই? এই বিতর্কের কোনো শেষ নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অনেক কথা বলেছি। আচ্ছা ওই ফিগারটা না কত বলেন, বলেন, বললেই হবে। নগদ আপনারা যে দান করেছেন, নগদ 1,04,850 টাকা, বাকি হলো 1,19,000 টাকা। মারহাবা বলেন। ভালো টাকা যাইছি 15-20 মিনিটে। মারহাবা গন। নগদ কত? 1,04,850 টাকা, আর বাকি হলো 1,19,000 টাকা। মারহাবাগন। একে একে কত? 2 4 আর 9 কত? 4 আর 9 কত? 23, প্রায় 24,000-এর কাছাকাছি। আর 150 টাকা দিলে হয়ে যায়। কথা কন না কেন? 150 টাকা দিলে 2,25,24,000, 2,24,000 টাকা। মারহাবা বলেন। আরে আবার তো বাইরে গেছে। খলিলুর রহমান সাহেব, আজকে খলিলের আম্মা মারা গেছে। আপনার কি? আপনার দাদুর জন্য দোয়া চেয়ে দিয়েছেন 1,000 টাকা। তার মানে আমরা 25-এর ঘরে চলে আসছি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়েন। মারহাবা, মারহাবা। সবাই সবাই একবার সূরা ফাতিহা আস্তে আস্তে পড়ো, কাজও করো। নির্বাচন হয়, আপনি যাকে ভালো লাগে তাকেই ভোট দিবেন, আপনার যে পছন্দের তাকেই প্রার্থী হিসাবে ভোট দিবেন। কিন্তু ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, ঈমান নিয়ে আমরা হানাহানি মারামারি করতে আমরা দিব